গরুর মাংস যতভাবেই রান্না করেন না কেন আমার মনে হয় যে গরুর মাংসের কালা বোনাটা একেবারে হিট একটা আইটেম। আর এটা রান্না করা খুবই সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আবার নতুন একটা রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা বোনা। চলুন তাহলে দেখি। প্রথমে গরুর মাংসের কালা বোনা করার জন্য আমাদের লাগবে হচ্ছে মাংস। আর আমি কিন্তু এখানে 1 কেজিরও বেশি গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি, যেরকম সাইজে কাটা হয়। আমি এখানে হাড়, চর্বি, মাংস তিনটাই কিন্তু দিয়েছি। এই তিনটা দিয়ে কিন্তু যদি গরুর মাংসের কালা বোনাটা করা হয় তাহলে খেতে ভালো লাগে। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়েছে হচ্ছে রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছে হচ্ছে রাঁধুনির গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে একটা দিয়েছে হচ্ছে কালো এলাচ, একটা স্টার আনিস, আর হাফ দিয়েছে হচ্ছে জয়ফল। আর এখানে দিয়েছে হচ্ছে কাবাব চিনি 7 থেকে 8টার মতো। আর এখানে এলাচ দিয়েছে হচ্ছে 7-8টা, দারুচিনি 4-5 টুকরা, আর দিয়েছে হচ্ছে 4টা তেজপাতা। আর এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়েছে হচ্ছে মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়েছে হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এখানে হাফ কাপ দিয়েছে হচ্ছে বেরেস্তা। তারপর এখানে যে বেরেস্তাটা করে তেলটা রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি। অবশ্য ওই তেলটা দিয়ে কিন্তু এই রান্নাটা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে আমি 4টা দিয়েছি হচ্ছে পেঁয়াজ। তারপর এখানে আমার মা হচ্ছে মাংসগুলো মাখিয়ে দিচ্ছে, যেহেতু মায়ের হাতের রান্না একটু খেতে বেশি ভালো লাগে। আমার এই রান্নাটা কিন্তু মায়ে মাখিয়ে দিয়েছিল। এই যে মা হাত দিয়ে কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছিল। আর এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখেন মাংসগুলো কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে মেখে রেখে দিতে পারেন, মাংসের ভিতরে মশলাটা পৌঁছে যাবে। আমার হাতে এত সময় ছিল না, তাই আমি কিন্তু এটাকে রেখে দেই নাই। না রাখলেও সমস্যা নাই, যদি সময় থাকে তাহলে কিন্তু রেখে দিতে পারেন। আর আমি কিন্তু সাথে সাথেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে তারপর আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছিলাম। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। চারপাশে যখন বলক আসবে তখন কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। এই যে দেখেন চারপাশে বলক এসে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু কিছুটা পানি উঠে গিয়েছে। আর আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করেছিলাম। 10 মিনিট পর আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটে দেখবেন যে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব 30 মিনিট। 30 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিব। এই যে 30 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। নেড়েচেড়ে আবারও আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মতো রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর উঠিয়ে কিন্তু আমি এখানে নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, তাই এখানে যেহেতু মাংসটা সিদ্ধ হয় নাই তাই কিন্তু আমাদের এখানে পানি লাগবে। যদি মাংসটা সিদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু আমাদের এখানে পানি দিতে হতো না। আর এখানে আমি একেবারে ফুটন্ত 1 কাপ পানি দিয়েছি। আর এখানে কিন্তু অল্পই পানি দিবেন। 1 কাপ পানিতে কিন্তু আমার মাংসটা একেবারে সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। এই যে 1 কাপ পানি দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে কিন্তু এই রান্নাটা করব আরও 25 মিনিটের মতো। আর এই 25 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে, হাই হিটে কিন্তু রান্না করা যাবে না। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 25 থেকে 30 মিনিটের মতো। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু মাংসটা নরম এবং সফট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে কোনো পানি নেই, শুধুমাত্র মশলাটা আর তেলটাই রয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিব।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টে শুকনো মরিচ, আর এখানে 4টার মতো দিয়েছি হচ্ছে রসুন। আর আমি এখানে দেশি রসুন কোয়া করে দিয়েছি। এই রসুনটা কিন্তু দিলে বেরেস্তার মতো করে অনেক বেশি ভালো লাগে কালা ভুনাতে। আমি একটু রসুন বেশি দিয়েছি, রসুন খেতে আমার খুবই ভালো লাগে এভাবে দিয়ে। তারপর এখানে আমি দিব হচ্ছে একটা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কুচি করে তারপর এখানে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন আর মরিচটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় আর বেরেস্তার মতো না হয়ে যায়। এই যে দেখেন পেঁয়াজ আর রসুন আর হচ্ছে মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে যে মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম সেই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর একেবারে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে নেওয়া যাবে না, এরকমভাবে কিন্তু বেরেস্তাগুলো করতে হবে। তারপর আমি কিন্তু মাংসের সাথে বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু আর ঢাকনা দিতে হবে না, এইভাবে ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে পরে আমি আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব, অথবা 15 মিনিটের মতো রান্না করব। এই 15 মিনিটে কিন্তু আমাদের মাংসগুলো একেবারে কালো কালো হয়ে যাবে। এখন আমি রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর আমি কিন্তু এটাকে নেড়ে দিব। এই যে দেখেন 10 থেকে 12 মিনিটে কিন্তু মাংসগুলো অনেকটাই কালো হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু হাই হিটে রান্না করে যাবে না। যদি আপনারা হাই হিটে এগুলো রান্না করতে চান তাহলে কিন্তু মশলাগুলো পুরো একেবারে তিতো হয়ে যাবে। মিডিয়ামের চেয়ে আঁচ নিচে রেখে এগুলো কিন্তু রান্না করতে হবে। আর কালো ভুনা কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হয়। তারপর এখানে আমি দিয়ে দিতে হচ্ছে 2টা মিডিয়াম পেঁয়াজ কুচি, আর এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কালো ভুনাটা কিন্তু এইভাবে জাল দিতে দিতে কালো হয়, একেবারে পুড়িয়ে কিন্তু কালো করা যাবে না। পেঁয়াজটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আর এখন কিন্তু আর ঢাকনা দিতে যাবেন না, এইভাবে কিন্তু নেড়ে চেড়ে কালো কালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু কালো ভুনা রেডি হয়ে যাবে। ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে দেখেন এখন কিন্তু একেবারে কালো ভুনা আমাদের রেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন একেবারে কিন্তু কালো কুচকুচে হয়ে যায় না, খুব সুন্দর একটা কালার হয়েছে মাংসের। আর এই কালো ভুনাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার রান্না কিন্তু শেষ, এখন আমি সার্ভ করে নিব। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে এই কালা ভুনাটা। আশা করছি এই রেসিপি দেখে যদি আপনারা বাসায় রান্না করেন খুবই মজার হবে খেতে। আর এই মাংসের কালা ভুনাটা আসলে অনেক বেশি মজার ছিল, ভাত রুটি সাথেও কিন্তু খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই মাংসটা কিন্তু একেবারে সফট ছিল ভিতরে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন কতটা নরম আর একেবারে কিন্তু পুড়ে যায় না। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরকমভাবে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।